দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রামের ১৬ শহর এলাকায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে ফরেস্ট গেটে ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আজাদ। পুলিশ জানায়, ফরেস্ট গেট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পুলিশের ধারণা, এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান চালানোর কথাও জানান কর্মকর্তারা। আজাদের বাসা হামজারবাগ এলাকায়। চট্টগ্রামের শিশু ধর্ষণের মামলায় জড়িত এক কিশোরকে 10 বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন। 2021 সালে ফটিকছড়িতে 14 বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়। সে সময় অভিযুক্তের বয়সও 18 বছরের কম থাকায় তাকে শিশু আইনে বিচার করা হয়। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর একটি পুত্র সন্তান হয়, যদিও শিশুটি 1.5 বছর পর মারা যায়। শিশুটির ডিএনএ পরীক্ষায় অভিযুক্তই জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। এতে কিশোরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৃথক ওয়ার্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। কাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবারে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 283টি কলেজের 99,668 জন শিক্ষার্থী, যা গতবারের তুলনায় 3,307 জন কম। এবারে 114টি কেন্দ্রে সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্র। পরীক্ষা চলবে 8 আগস্ট পর্যন্ত। এর মধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। অনিয়ম প্রতিরোধে 15টি সাধারণ এবং 8টি বিশেষ ভিজিলেন্স টিম গঠন করেছে শিক্ষা বোর্ড। এইচএসসি পরীক্ষায় লাখো শিক্ষার্থী যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখন বান্দরবনের দৃষ্টি প্রতিবন্ধী এক পরীক্ষার্থী লড়ছেন ভিন্ন এক যুদ্ধে। প্রস্তুতি নয়, তার লড়াই একজন শ্রুতির লেখক পাওয়া নিয়ে। কেননা নীতিমালায় না থাকায় তাকে শ্রুতির লেখক দেয়া যাচ্ছে না বলছে বোর্ড। ফলে বিভিন্ন দপ্তরের দুয়ারে ঘুরে ঘুরে হতাশ পরিবার। বান্দরবান পৌরসভার বাসিন্দা হাফেজ ইমতিয়াজুল ইসলাম শুভ মাত্র 11 মাস বয়সে গ্লুকোমায় আক্রান্ত হয়ে হারান 2 চোখের দৃষ্টি। কিন্তু দৃষ্টি হারালেও হারায়নি তার স্বপ্ন। অদম্য ইচ্ছাশক্তি আর মায়ের অক্লান্ত পরিশ্রমে তিনি এবার এইচএসসি পরীক্ষার্থী। গত 2 বছর ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে নিয়মিত কলেজে যাতায়াত করেছেন ইমতিয়াজুল। প্রতিদিন তাকে কলেজে পৌঁছে দিয়েছেন তার মা। সীমিত সামর্থ্যের মধ্যেও তাকে পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছে পরিবার। কিন্তু শ্রুতি লেখক জটিলতায় পরীক্ষা শুরুর আগে এসে থমকে যাচ্ছে তার স্বপ্নের পথ চলা। অনেক কষ্ট করে সংগ্রাম করে আমার আম্মু সহ এতগুলো কাগজ নিয়ে আমি সবকিছু রেডি করে যখন বোর্ডে গেলাম, বোর্ড আমাকে শুধুমাত্র নীতিমালার আক্ষরিক একটা প্রয়োগ দেখে, কোনো ধরনের মানবিকতা না দেখিয়ে আমাকে রিজেক্ট করে দিল। এটা মানে কোনোভাবে যুক্তিযুক্ত বলে আমার মনে হচ্ছে না। আর নীতিমালা অনুযায়ী কোনো 10ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্রুতি লেখক হিসেবে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ইমতিয়াজুলের। কারণ একই সময়ে চলবে স্কুলের মূল্যায়ন পরীক্ষা। তাই পরিবার সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া একজন শিক্ষার্থী নির্বাচন করলেও ফলাফল প্রকাশ না হওয়ায় তারও অনুমোদন দেয়নি শিক্ষা বোর্ড। ফলে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে ঘুরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইমতিয়াজুল ও তার পরিবার। সামনে সবার ছেলের পরীক্ষা, ওরা কিভাবে মানে আমার ছেলের পরীক্ষা দিবে, যার কারণে আমরা অনিশ্চিত ভুগতেছি। আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, যে পরীক্ষা দিতে না পারলে। 2টি বছর এত কষ্ট করে পড়ালেখা করে আনলাম, কিন্তু আনার পরে যে সামনে পরীক্ষা দিয়ে বসতে না পারে, তাহলে আমার ছেলের পরীক্ষা 2 বছর আমার শেষ, জীবন তার লাইফটা বরবাদ। কোনো জায়গায় সুরাহা পাচ্ছি না। আমি চাই আমার মতো আরো আমার বাচ্চার মতো আরো যে বাচ্চাগুলো আছে তারাও যাতে প্রতিবন্ধকতা থেকে বের হয়ে আসতে পারে, নীতিমালাগুলো সংশোধন করে। তবে নিয়মের বাইরে কিছু করার নেই বলে জানালেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক। শিক্ষা জীবনে এতদূর টেনে এনেও এমন স্বপ্নভঙ্গের বেদনায় হতাশ ইমতিয়াজুলের পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রামের ওরাল সড়কগুলো যেন ময়লা আবর্জনার ভাগাড়।
মাঝে মাঝে ধুলাবালি ও ময়লা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপ করে দায় সারে পরিচ্ছন্ন কর্মীরা, কিন্তু তা আর অপসারণ হয় না দিনের পর দিন। ফলে তা আবারও ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় পানির নিষ্কাশনের পথ। এতে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এতে অবকাঠামোর ঝুঁকি দেখছেন নগরবিদরা। চট্টগ্রামের কদমতলী ফ্লাইওভারের মঙ্গলবারের ছবি। কোথাও ধুলাবালির স্তূপ, আবার কোথাও ময়লা আবর্জনার ভাগাড়, যা পড়ে আছে গেল 2 সপ্তাহের বেশি সময় ধরে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এসব ধুলাবালি ও ময়লা ঝাড়ু দিয়ে বিভিন্ন জায়গায় স্তূপ করে রাখলেও সেখান থেকে তা অপসারণের যেন কেউ নেই, যা আবারও ছড়িয়ে পড়ে উড়াল সড়কে। কোথাও ময়লা আবর্জনা জমে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। এতে অল্প বৃষ্টিতেই ফ্লাইওভারে জমছে পানি, ফলে বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে তৈরি হচ্ছে খানাখন্দ, যা বাড়িয়ে দিচ্ছে যান চলাচলের ঝুঁকি। এখানে অনেক ধুলবালু এখানে জমা থাকে, কারণ এগুলা পরিষ্কার থাকে ভালো, কারণ এখানে গাড়ি চলাগুলা অসুবিধা হয়। মহিলারা পরিষ্কার করে টালাই যা গাড়ি আলা লই জানা। এখানে 1 মাসের মতো বালুগুলো ফুল রয়েছে এবং এখানে পানি জমি থাকে, রাস্তা গাঁথা হয়ে যায়, আমাদের চলাচলের জন্য কষ্ট হয়ে যেতেছে। আমরা যাচ্ছি, ধুলাবালি নাকে মুখে ঢুকতেছে, অনেক সময় দেখাচ্ছে ব্রেক করলে আপনার গাড়িটা স্লিপ করলে অনেক সময় দুর্ঘটনা ঘটে। নগরীর অন্যান্য ফ্লাইওভারেও একই অবস্থা। এই যেমন লালখান বাজার বহদ্দারার ফ্লাইওভার, যেখানে পরিচ্ছন্নতার কাজ হয় না দীর্ঘদিন। তাই লালখান বাজার থেকে 16 শহর পর্যন্ত ধুলাবালির স্তূপ দেখা গেছে অন্তত 8টি স্থানে। বাদ যায়নি রাহাত্তারপুল ও কালামিয়া বাজার ওভারপাসও। এটা যে একটা লংজিভিটি আছে, এটা তো একটা স্ট্রাকচার, আরসিসি স্ট্রাকচার। এখানে এভাবে পানি জমে থাকাটা কোনোভাবেই উচিত না। এই সমস্যাটার সমাধান খুবই সহজ, জাস্ট যে পরিষ্কার করে বালিগুলোকে যথাসময় নিয়ে যাওয়া। এই কাজটাই যদি করতে ব্যর্থ হয় সংস্থা, সিটি কর্পোরেশন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, এটা খুবই দুঃখজনক। তবে এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সিটি মেয়র। ময়লা ওঠানোর সাথে সাথে কিন্তু আবার নিয়ে যাওয়া যায় না, এখানে পানিগুলো আপনার এখান থেকে আস্তে আস্তে সরতে হয়। তো পানি সরার জন্য তারা সেখানে 2 থেকে 3 দিন রেখে দেয়। চটের বস্তার মধ্যে এগুলোকে ঢুকিয়ে সেটা আমরা নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমরা দেখছি। বিভিন্ন জায়গায় খানাখন্দ হয়ে গেছে, ওই খানাখন্দগুলো আমি বলেছি প্যাচ আপ করে দিতে। এটা আমরা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, যেখানে যেখানে গর্ত থাকবে সেগুলো প্যাচ আপ যাতে করে দেওয়া। চট্টগ্রাম নগরের বর্তমানে ফ্লাইওভার আছে 3টি, একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার আর খোলা পণ্য ওঠানামা দুক্ষেত্রেই রেকর্ড হয়েছে। 35,18,841 একক কন্টেইনার ওঠানামা হয়, আর খোলা পণ্যের পরিমাণ 13,77,35,000 টন। দুপুরে বন্দরের নবনির্মিত ওয়ান স্টপ সার্ভিস ভবনের উদ্বোধনকালে তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। চেয়ারম্যান বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যেও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগে 2025-26 অর্থ বছরে আগের বছরের চেয়ে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 6.76%। খোলা পণ্যের প্রবৃদ্ধি 5.36, বেড়েছে জাহাজ আসা যাওয়াও। আর বছরটিতে মোট আয় হয়েছে 6,629 কোটি 17 লাখ টাকা। আগের বছর যা ছিল 5,366 কোটি 49 লাখ টাকা। আমাদের অ্যাভারেজে 11% কার্গো গ্রোথ হচ্ছে। আমরা যদি আমাদের পিয়ার কম্পিটিটর যারা, তাদের সাথে যদি আমরা লজিস্টিক্সে কম্পিটিটিভ না হই, তাহলে কিন্তু আমাদের দেশে হাই এন্ড প্রোডাক্টগুলো আসবে না, আমাদের দেশে ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এটা বাধা হিসেবে কাজ করবে। এইটা যেন বাধা না হয়, ব্যবসা বান্ধব যেন হয়, সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার। দুপুরে চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, মুক্ত ও সহজ বাণিজ্যই একটি দেশের প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে এগিয়ে নেয়। এজন্য ব্যবসার পরিবেশ সহজ করা, প্রতিবন্ধকতা কমানো এবং মার্কিন কোম্পানির জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তারা। যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর ডেভিড মো, চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক সহ ব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে 250 বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। আমরা চাই দুটো দেশের মধ্যে সম্পর্কটা আরও বৃদ্ধি করুক। আমরা ট্রেড রিলেশনশিপটাকে বাড়াতে চাই। আমরা যতই ট্রেড রিলেশনশিপ বাড়াবো, আমাদের গ্যাপ বিটুইন দ্য ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট যেটা আছে ওটা আমরা যদি রিডিউস করতে পারি তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত অবস্থানে যেতে পারব। আমরা বাংলাদেশ কারো কাছে ভিক্ষা চাই না, আমরা চাই যে রিলেশনশিপটা বেটার হোক, এবং স্পেশালি দ্য ট্রেড ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আমাদের জন্য। খাগড়াছড়িতে মৌসুমি ফল আমের ভালো ফলন হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হওয়ার শঙ্কা কৃষকদের। তাই তড়িঘড়ি করে আম বিক্রি করে দিচ্ছেন কৃষক, এতে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এ নিয়ে আরও জানিয়েছেন সহকর্মী নুরুসফা মানিক। খাগড়াছড়ি জেলায় এবছর আমের বাম্পার ফলন হয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণের তথ্য মতে খাগড়াছড়িতে প্রায় 55,000 মেট্রিক টনের মতো আম উৎপাদন হয়েছে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, যেটি তাদের লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্যমাত্রার চেয়ে ভালো আম উৎপাদন হয়েছে বলে তারা কিন্তু বলছেন। এবং আমরা বাজার কিংবা বিভিন্ন বাগানে ঘুরেও দেখেছি এবছর কিন্তু আমের ভালো ফলন হয়েছে। এবং এখানকার বিখ্যাত যে আমরুপালি, সেই আমরুপালিকে কিন্তু বাজারজাতকরণের জন্য কৃষি সম্প্রসারণের থেকে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহ থেকে নির্ধারণ করা হয়েছিল। আমরা বিগত সময়গুলোতে দেখেছি এই আম কিন্তু প্রায় মাস 4 অর্থাৎ যেই মাসে হারভেস্টিং হয় সে মাস কিংবা 1.5 মাস পর্যন্ত আম কিন্তু বাজারে থাকতো। তবে এবারে কিন্তু আবহাওয়াজনিত কারণে কিন্তু আম অনেকটা দ্রুত শেষ হয়ে গিয়েছে। এর কারণ হিসেবে বলছেন যেহেতু গরম পড়ছে খুব বেশি, সেই কারণে যেহেতু আম খুব বেশি দ্রুত পেকে যাচ্ছে কিংবা বাগানে রাখলে বৃষ্টি কিংবা গরমের কারণে ফেটে যাচ্ছে, সেই কারণে কিন্তু তারা যারা বাগানিরা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে সেই আম কিন্তু বাজারজাতকরণ করেছে। এর কারণে কিন্তু এখন কিন্তু আম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং যে দাম, সেই দাম পাওয়ার মতো যে বাগানিরা যে দাম আশা করেছিলেন সেই দাম পাননি। শুরুতে যে মিয়াজাকির সারা দেশে আমাদের আলোড়ন সৃষ্টি করেছে, সেই আমটাও এখন 100 টাকায় কেজি পাওয়া যায়। তো এখন আমি সরকারের কাছে অনুরোধ জানাই, এই যেহেতু আমরা কৃষকরা যারা আছি, উদ্যোক্তা যারা আছি, আমরা ফল উৎপাদন করতে আমরা আগ্রহী, কিন্তু আমাদেরকে বাজারজাত করার মাধ্যম দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, সরকার আমার পাশে দাঁড়াবে, এটাই আমি কামনা করছি। তারা বলছেন যদি খাগড়াছড়িতে একটি হিমাগার থাকতো কিংবা আম যদি প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন মাধ্যম থাকতো, তাহলে খাগড়াছড়ির যারা বাগানিরা রয়েছে তারা কিন্তু তাদের যে আর্থিকভাবে তারা আরও বেশি স্বাবলম্বী হতে পারতো, কিংবা যে আম সংরক্ষণের মতো যে পদ্ধতিগুলো যেমন হিমাগার কিংবা আম প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন যদি মাধ্যম থাকতো, এখানকার কৃষকরা উপকার হতো এবং এখানকার কৃষি অর্থনীতি আরও বেশি লাভবান হতো বলে এখানকার কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী কিংবা বাগানিরা মনে করছেন। কৃষি পণ্য যে সমস্ত পণ্য, তার মধ্যে ফল, বিশেষ করে মৌসুমী আম, লিচু, কলা, পেঁপে, আনারস, এই ফলগুলো কিন্তু অনেক বেশি উৎপাদন হয় এবং বেশ সুস্বাদু। এগুলো সুন্দরভাবে বাজারজাতকরণ এবং যেন হিমাগারে সংরক্ষণ করা যায়, এই বিষয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহ উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক সম্মেলনে বিষয়টি সরকারের দৃষ্টিতে নিয়েছি এবং সরকার কেন্দ্রীয়ভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের নির্দেশনা প্রদান করবে। এছাড়া আমার কাছে খাগড়াছড়ি থেকে আমের যে এইবারের যে উৎপাদন এবং এই ব্যবস্থাপনা নিয়ে খবরাখবর। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।